মধ্যে কে আছো? অমুক গোত্রের তারা উট জবাই করেছে। সেই উটের নারী বুড়িগুলো এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তো তাদের কাঁধের উপরে তোমরা চাপিয়ে দাও। কেউ দাঁড়ালো না। উকবা ইবনে মুআইদ সে দাঁড়িয়ে গেল, এক বৃদ্ধ কুফফার। সে দাঁড়িয়ে গিয়ে সেই গোত্র থেকে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য উটের নারী বুড়ি এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চাপিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাজিদ, তিনি সিজদারত অবস্থায় ছিলেন, তিনি আর মাথা উত্তোলন করতে পারছিলেন না। এই হাদিস যিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আল্লাহর কসম আমার যদি সামর্থ্য থাকতো, লা উগনি শাই, আমার কোনো সামর্থ্য না, আমি তখন ছোট্ট বাচ্চা, লাউ কানা লি মানা, আমার যদি বিন্দু মাত্র সামর্থ্য থাকতো আমি এটাকে প্রতিহত করতাম। কারণ সে সময় মক্কার জীবনী চলছে। সে সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখে তিনি সইতে পারলেন না, তিনি দ্রুত চলে আসলেন। এসে কান্নাকাটি করে তিনি তার বাবার কষ্ট, তার কাছ থেকে সে নারী ঘুরে ফিরিয়ে দিয়ে তিনি বলছিলেন, বাবা আপনি এত কষ্ট করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ আপনি কুরাইশদেরকে দেখে ছাড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে তিনি কান্নাবন্ত অবস্থায় তিনবার এই দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন দাগি কুফফারের নাম ধরে যে বদদোয়া করেছিল, প্রত্যেকের লাশ আমি বদরের কূপের মধ্যে দেখেছি। প্রিয় ভাইরা, উহুদের যুদ্ধে আমাদের প্রান্তীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব, সকল নবীদের সর্দার, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও, সকল নবীদের সর্দার হওয়া সত্ত্বেও তার কি ঠেকা পড়েছিল? তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে বলা হয়েছে আপনি জাদুকর। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা বিকাউলি সাহির, তিনি জাদুকর নন। মানুষরা বলেছে তুমি একজন মাজনুন, তুমি পাগল। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন ওয়ামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি পাগল নন। এভাবে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, আহত করা হয়েছে, উহুদের যুদ্ধে তাকে রক্তাক্ত করা হয়েছে। এই কঠিন অবস্থার পরেও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই দ্বীনের জন্য জান এবং মাল কুরবান করেছে। কি কুরবান করেছে ভাইরা? জান এবং মাল। আজকের এই মাহফিল থেকে আপনারা অন্তত একটা লেসন নিয়ে যাবেন। উহুদের যুদ্ধ চলছে, একের পর এক সাহাবী শহীদ হয়ে যাচ্ছে। আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তার নাম হলো উসাইরাম, তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। প্রবল যুদ্ধ চলছে, আপনারা জানেন উহুদের যুদ্ধ, যারা জানেন আলহামদুলিল্লাহ বিগত 4 বছর মদিনায় থাকি, প্রত্যেক সময় আমরা মাসে 2-4 বার যখন এই জায়গাগুলোতে যাই, তখন মনে হয় শুরুতে যে কথাটা বললাম যে আমাদের দ্বীন ইসলামটা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তাদের জান এবং মাল কুরবান করার মাধ্যমে। সে আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু হাতে কিছু খেজুর ছিল। যখন জিহাদের ডাক এসেছে, তিনি সেই দিন সকালে ইসলাম গ্রহণ করেছেন। কখন? সকালবেলা। এক ওয়াক্ত সালাত করেন নাই। যে ব্যক্তিটা এক ওয়াক্ত সালাত করার সুযোগ লাভ করলো না, কোরআন কারীম পড়ার সুযোগ পেল না, সিয়াম আদায় করলো না, যাকাত আদায় করলো না, এই লোক যখন জিহাদের ময়দানে চলে গেলেন, হাইয়া আলা জিহাদ শুনে, তিনি তার হাতে কিছু খেজুর ছিল, এই খেজুরগুলো তিনি হাত থেকে একদম ছিঁড়ে ফেলে দিলেন। তিনি বলছেন তুমি এটা কেন করলা? বলছে আমি খেজুর খাওয়ার যতটুকু সময়, আমার জান্নাতে যাবার জন্য এতটুকু সময় সহ্য হচ্ছে না। তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তিনি জিহাদ করছেন, ভিতরে ঢুকে গেলেন, একটা পর্যায়ে তিনি আহত হয়ে গেলেন। একদম শেষ পর্যায়ে যখন লাশগুলোকে আলাদা করা হচ্ছিল, তাকে তার কওমের লোকরা জিজ্ঞেস করলো, হে উসাইরাম তুমি সত্যি করে বলো, তুমি কি তোমার গোত্রের জন্য এসছো নাকি ইসলামের জন্য এসছো? তিনি বলছে আল্লাহর কসম, আজকে সকালবেলা আল্লাহ তাআলা আমার হৃদয়ে ইসলামের জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আর আমি সেই আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। সেই উসাইরাম বা আমির ইবনে সাবিত মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু লামিনাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। আপনারা জানেন তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু আনহু, এবং এই যুদ্ধে প্রিয় ভাইরা আমি দুটো হাদিস বলে শেষ করছি। জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। বিশাল ঘটনা, আপনারা একটু পড়বেন। আজকে আমাদের ইউথরা, আমাদের তরুণরা আপনারা আদর্শ ভুলে গিয়েছেন ভাইরা। আজকে আপনারা আমাদের রিয়েল স্টার যারা, রিয়েল সুপার হিরো যারা, তাদের আদর্শকে বাদ দিয়ে আপনি পৃথিবীর কোন মানুষের আদর্শ আপনি ধারণ করবেন? প্রিয় ভাইরা, এই হাদিসটি বলে শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান চলে এসেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করবেন, ছাত্রদের পাকড়ি হবে, শেষে আপনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন, এবং যখন প্রচন্ড যুদ্ধ চলছে, এই ইসলামটা আমাদের দ্বীনটা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জান এবং মাল কুরবান করার মাধ্যমে। তারা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে,
জানমাল কুরবান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পেটে পাথর বেঁধেছেন। আমি আমাদের মা বোনদের জন্য একটি হাদিস দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। বনু দিনার গোত্রে একজন নারী ছিলেন, একজন নারী। উহুদের যুদ্ধে, আপনারা জানেন উহুদের যুদ্ধ কতটা কঠিন মুসলমানদের জন্য ছিল। সেই যুদ্ধে বনু দিনার গোত্রে সেই নারী, তার বাবা মারা গেলেন, তার স্বামী মারা গেলেন, এমনকি তার ভাই মারা গেলেন, তার সন্তান পর্যন্ত মারা গেল। উহুদের যুদ্ধ থেকে যখন সাহাবীরা প্রত্যাবর্তন করছে, তখন তিনি বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তার কি অবস্থা আমাকে একটু বলো। তার তর্স হয়েছে না, তিনি প্রচন্ড উদ্বিগ্ন। তখন তাকে বলা হলো, জি ইয়া উম্মা ফুলান, যে হে অমুক, তুমি চিন্তা করো না, খায়রান বিইذنিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন। এই কথা শুনে বললেন, লা আরুনি, তোমরা আমাকে দেখাও আল্লাহ রাসূল কেমন আছে। তখন সেই ব্যক্তিকে, সেই মহিলা সাহাবীকে যখন আল্লাহ রাসূলকে দেখানো হলো, তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। ঐতিহাসিক একটা কথা আমাদের মা বোনেরা শুনে রাখবেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, বিন্দু মাত্র পরোয়া নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, আমার আর কিচ্ছু যায় আসে না। আল্লাহর রাসূল জীবিত থাকার পরে পৃথিবীর সকল কিছু তুচ্ছ ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল সাহাবীদের ভালোবাসা। প্রিয় ভাইয়েরা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সকল সাহাবীরা, তারা তাদের জান এবং মাল কুরবান করেছিল। এই সাহাবীদের মতো জান এবং মাল কুরবান করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আজকে আপনারা ওয়াদা করেন, একটু হাতটা দেখতে চাই, আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আমার ইয়াং ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মুসআব ইবনে উমাইরের মতো কবুল করুন, আমর ইবনে সাবিতের মতো কবুল করুন, ওমর ইবনে জুবাইরের মতো কবুল করুন। আমাদের সকল যারা এসেছেন এই মাহফিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের এক একজন দাঈ, দ্বীনের কান্ডারি, এবং প্রত্যেকে যেন প্রত্যেকের পরিবারে একজন দ্বীন কায়েমকারী হয় ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই মসজিদ, এটা আপনাদের। আগেই বলেছি, দ্বীনের জন্য জান এবং মাল দুটোই কোরবানি করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে এসেছেন, মাহফিল শুনবেন, শেষে তাবারক রয়েছে। তবে যতটুকু পারেন, আপনার যতটুকু সামর্থ্য আছে, এই সকল সাহাবীদের মতন জান এবং মাল এই দুটোই কোরবানি করার মানসিকতা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তো কবুল করুন ইনশাআল্লাহ, এবং যতগুলো কথা হবে সবগুলো কথা যেন আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। সময় একটু বেশি নিয়ে ফেলেছে, আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।